ভূত চতুর্দশীর কাহিনী। অনেক কাল আগে এক গ্রামে এক ধর্মপরায়ণ ব্রাহ্মণ বাস করতেন। তিনি খুব সৎ, ভক্তিপরায়ণ এবং সদয় ছিলেন। তার স্ত্রীও অত্যন্ত ধার্মিক ছিলেন। তাদের ১৪টি পুত্র ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই পুত্ররা সকলেই খারাপ সঙ্গের প্রভাবে পাপাচারে লিপ্ত হয়েছিল। তারা চুরি, মিথ্যা আর পাপকর্মে জড়িয়ে পড়ে। বাবা বহুবার তাদের বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তারা শোনে না। একদিন লোভের বশে তারা নিজের পিতাকেই হত্যা করে ফেলে। এই মহাপাপে তারা মৃত্যুর পর ভূত হয়ে যায়, নরকে ঘুরে বেড়াতে থাকে, মুক্তি পায় না। ব্রাহ্মণী স্ত্রী শোকে বিহুবল হয়ে কঠোর তপস্যা শুরু করেন। তিনি ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন, হে প্রভু, আমার পুত্রদের পাপ ক্ষমা করুন, তাদের আত্মাকে মুক্তি দিন। ভগবান বিষ্ণু তপস্যায় সন্তুষ্ট হয়ে দর্শন দেন এবং বলেন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর রাতে তুমি ১৪টি প্রদীপ জ্বালাও। প্রতিটি প্রদীপ তোমার এক এক পুত্রের আত্মাকে আলোকিত করবে, তখন তারা মুক্তি লাভ করবে। ব্রাহ্মণী দেবী বিষ্ণুর আদেশ মতো ১৪টি প্রদীপ জ্বালালেন। সেই রাতেই তার সব পুত্রের আত্মা শান্তি পেল, নরক থেকে মুক্ত হল। সেই থেকেই এই দিনটি পরিচিত হল ভূত চতুর্দশী নামে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য। ধন্যবাদ।